গুগল এআই ব্যবহার করে আমরা কিন্তু চাইলে আনলিমিটেড ফটো জেনারেট করতে পারি। এখন অনেকেই বলবেন এই ছবি দিয়ে কি করা হয়? মূলত অনেক ভিডিওর ভিতর আমরা ছবি ব্যবহার করি এবং অনেক ছবি ব্যবহার করে আমরা চাইলে ভিডিও হিসাবে রিলস তৈরি করতে পারি। তো এই ছবিগুলো যদি আমরা গুগল থেকে সংগ্রহ করি তাহলে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকবে। কিন্তু গুগল এআই এর মাধ্যমে যদি আমরা ছবিগুলো জেনারেট করে ভিডিও তৈরি করি অথবা ছবিগুলো ব্যবহার করি তাহলে কিন্তু কোনো কপিরাইটের সিস্টেম আসবে না। এছাড়াও এই গুগল এআই ব্যবহার করে আমরা চাইলে লোগো তৈরি করতে পারি। আমাদের যে কোয়ালিটির ছবি দরকার শুধুমাত্র আমরা লিখে দেব আর গুগল আমাদের তৈরি করে দিবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগল এআই ব্যবহার করে ছবি জেনারেট করবেন। তো গুগল এআই এর মাধ্যমে ছবি জেনারেট করার জন্য আমরা সরাসরি গুগল ক্রোমে চলে যাব। সার্চ অপশনে আমরা লিখব গুগল এআই স্টুডিও। সার্চ দিয়ে দেব। এখানে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এটার উপরে ক্লিক দেব। এখানে দেখুন আছে সাইন ইন গুগল। তো এটার উপরে ক্লিক দেব। এখানে আমাদের ফোনে যত জিমেল আছে প্রত্যেকটা জিমেল দেখা যাবে। এখান থেকে আমি যেকোনো একটা জিমেল সিলেক্ট করে দেব। সাথে, সাথে আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এটা খুব সিম্পল মাধ্যমেই। তো এখন আমাদের কাজ হচ্ছে উপরে যে 3 ডট আছে এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর নিচ থেকে আমরা ক্লিক দেব জেনারেট মিডিয়া এটার উপরে। এখান থেকে আমরা কি করব? আমরা ছবি জেনারেট করব। সেক্ষেত্রে এখানে ইমেজ নিউ এটার উপর আমি ক্লিক দেব। দেওয়ার পর এখন আমরা এখানে যা লিখব সেটাই কিন্তু চলে আসবে ছবি জেনারেটের জন্য। তো এখন আমার একটা ছবি দরকার। সেই ছবিটা এখানে লিখে দেব। এখানে লিখব একটি লোক রাস্তায় দৌড়াচ্ছে। তো লিখে সেন্ড করে দেব। এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পরে কিন্তু এখানে আমাদের ছবিটা জেনারেট হয়ে যাবে। এখন যদি মনে হয় যে আপনার বাংলাদেশের রাস্তায় দৌড়াচ্ছে এমন ছবি দরকার, তাহলে আপনি লিখে দেবেন বাংলাদেশের রাস্তায় দৌড়াচ্ছে এমন একটা ছবি তৈরি করে দাও। তো তারপর আমি এখানে লিখব একটি মুসলিম বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে। তো সেন্ড করে দেব। এখানে আবার কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরই দেখুন আমাকে কিন্তু কত সুন্দর একটা ছবি তৈরি করে দিয়েছে। তো এখন মনে হয় যে এই ছবিটা আমার এই সাইজের দরকার নেই। আমি YouTube এর জন্য ভিডিও তৈরি করব। আমার YouTube এর সাইজ দরকার হবে। তো সেক্ষেত্রে এখানে যে উপরে সেটিং এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর এখানে বিভিন্ন সাইজ দেখুন দেখা যাচ্ছে। এখানে YouTube এর সাইজ 16:9 এটার উপরে ক্লিক দেব। পরে দেখুন আছে ইমেজ ফর প্রিভিউ এটার উপরে ক্লিক দিয়ে আমরা প্রথম যেটা আছে সেটাই সেট করে দেব। সেট করার পর এখন একই লেখা এখানে একটি মুসলিম বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে সেটা লিখে সেন্ড করে দেব। সেন্ড করার পর এখন দেখি আমাদের কি ছবি তৈরি করে দেয়। দেখুন কত সুন্দর একটা ছবি তৈরি করে দিছে। একটা মুসলিম বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে একদম YouTube এর সাইজেই কিন্তু তৈরি করে দিছে। এখন এই ছবিটা কিন্তু আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি। এখানে যে ডাউনলোড বাটন আছে তো এটার উপরে ক্লিক দেব। দেওয়ার সাথে, সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা ফাইলের লোকেশনটা সেট করে দেব। অটোমেটিক ছবিটা আমাদের গ্যালারিতে নেমে যাবে। এখন যদি আমি এখান থেকে সোজা গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে যাওয়ার পর দেখুন এই ছবিটা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ছবিটা কতটা সুন্দর লাগতেছে। একদম প্রফেশনাল ছবি মনে। তো এখন এই ছবিটা আমার কাছে এতই ভালো লাগছে আমি ছবিটা আমার ফেসবুকে আপলোড দেব ভাবতেছি। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনার মন মতো ছবি জেনারেট করে নিতে পারেন। এখন যদি আপনি কার্টুন ছবি চান তাহলে আপনি এআই কে বলবেন একটা কার্টুন ছবি তৈরি করে দাও। এই বিষয় নিয়ে একটি লোক মোবাইল ব্যবহার করতেছেন, এই বিষয় নিয়ে একটা কার্টুন তৈরি করে দাও। হ্যাঁ, কার্টুন তৈরি করে দেবে। আপনার একটা প্রতিষ্ঠানের লোগো তৈরি করতে চাচ্ছেন, এখানে লিখে দিবেন। মানে ছবির জগতে আপনি যা ইচ্ছা সেটাই এখানে জেনারেট করতে পারবেন শুধুমাত্র এই গুগল এআই এর মাধ্যমে।